আজকে যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমার কাছেও একটা কিন্তু সারপ্রাইজ ছিল। কেন সেটা বলছি, আজকে কিন্তু শেফ নিজেই কাটিং চপিং করেছে, নিজেই ভিডিও করেছে, নিজেই রান্না করেছে। তার কারণ আমি আজকে একটু বিজি থাকার কারণে কিচেনে একদম আসতে পারিনি। আর এদিকে এবি কখন যে রান্না করে ঢুকে আমার জন্য স্টু বানিয়ে নিল আমি বুঝতেই পারিনি। আর এদিকে বাজারও ছিল না জানো, ফ্রিজের মধ্যে একটা পেঁপে আর কিছু আলু পড়েছিল বাইরে, সেটা দিয়ে এবি বানিয়ে ফেলেছে। তো চলো দেখি এবি কি করে বানালো। সবার আগে আলু আর পেঁপেটাকে দেখো কেটে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে নুন আর একটুখানি গোলমরিচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেল থেকে ভেজে রাখা আলু আর পেঁপেটাকে তুলে নিল। এরপরে একটা বাটিতে রেখে দিয়ে এবারে বাকি প্রিপারেশনটা ওই তেলেই করা হবে। এবি বললো আমাকে যে ও একটুখানি তেলটা কমিয়ে নিয়েছিল। তো এখন দেখো এবি দিচ্ছে এখানে সাদা আর কালো গোলমরিচ, তারপরে দিয়ে দিল একটু বেশি করেই রসুন কুচি। আজকে সব চপিং কিন্তু এবিই করে যাবে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা কুচি দিয়ে দিল। এরপরে এটাকে একটু ভালো করে লাল লাল হবে আর একটু সুন্দর গন্ধ আসবে, তারপরে কিন্তু দিয়ে দেওয়া হবে চিকেন। তো চলো চিকেনটা এবার দিয়ে দিল এবি। একটু বড় বড় পিস চিকেন এখানে রয়েছে, স্টুতে একটু বড় বড় পিসই ভালো লাগে বলো। এবার একটু চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিল এবি। এরপর ভালো করে এই যে চিকেন আর আদা রসুন যেগুলো দেওয়া হয়েছে সুন্দর করে একটু ফ্রাই মতো করে নিতে হবে। আর এই সিচুয়েশনে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর কি বলবো। দেখো চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে, সুন্দর ফ্রাই হয়ে গেছে। এরপরে এখন একটু বিনসও দিয়ে দিল দেখছি। মনে হয় আজকে সকালে পাখিকে খেতে দিতে গিয়ে 2-4টে বিনস পড়েছিল, কারণ এবি আমাকে বলেছিল যে বাজার করতে যেতে হবে, সব বাজার কিন্তু শেষ হয়ে গেছে। এই দেখো চিকেনটা কি সুন্দর করে এখনই কত টেম্পটিং লাগছে দেখতে। তো চলো সুন্দর করে সব ভাজাভুজি হয়ে গেল। এরপরে ওপর থেকে আর একটু গোলমরিচ ছড়িয়ে দিল, তারপর একটু নাড়াচাড়া হবে। অ্যাকচুয়ালি চিকেন স্টুতে গোলমরিচের আধিক্যটা কিন্তু একটু বেশিই থাকে, তাই না? কারণ গোলমরিচের ফ্লেভারটা কিন্তু খুব টেস্টি লাগে খেতে। এবারে দেখো আলাদা করে এতক্ষণ কিন্তু কোনো পেঁয়াজ দেওয়া হয়নি, এবার একটু পেঁয়াজটাকে বড় বড় করে কুচিয়ে রাখা ছিল। এবার এই স্টেজে এসে একটু বড় বড় কুচনো পেঁয়াজ আরও 2-4টে কাঁচা লঙ্কা, এটা কিন্তু চেরা নয়, একদম গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য এই পর্যায়ে দিয়ে এবার ভালো করে জিনিসটাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাই রয়েছে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এইভাবে ভাজা ভাজা করতে করতে কিন্তু চিকেন অলমোস্ট সেদ্ধই হয়ে গেছে। চলো এইবার এই পর্যায়ে কিন্তু ভেজে রাখা আলু আর পেঁপেটাকে অ্যাড করে নিল এবি। এবারে এটাকে আবার একবার মিক্স করে নেব, তার আগে দিয়ে দেবো জল। জলটা আমাদের চিকেন স্টুয়ে যতটা আমরা স্যুপ রাখবো সেই অনুযায়ী। তো চলো বেশি করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে পুরো সুন্দর করে সব জিনিসগুলো মিশিয়ে দেওয়া হলো, আর খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবার ওপর থেকে আর একটু গোলমরিচ ছড়িয়ে দেওয়া হলো। তারপরে কিন্তু চিকেন স্টু একদম রেডি। চিকেন স্টুয়ের যে সবজিগুলো সেটা তো শীতে এখন অনেক রকম সবজি পাওয়া যায়, তাই তোমরা অনেক সবজি এখানে অ্যাড করতে পারো। আমাদের তো বাড়িতে যা ছিল তাই দিয়েই বানিয়ে দিলাম। এই দেখো লাস্টে কিন্তু বাটার, এটা কিন্তু অপশনাল, হ্যাঁ এটা কিন্তু স্বাদ বাড়ানোর জন্য। তো দেখো বাটারের ওপরে আবার এবি কি করলো, গোলমরিচ দিল যাতে বাটারটাও গলবে আর তার সাথে সাথে গোলমরিচটাও মিশবে। উফ, অনবদ্য কম্বিনেশন। তো চলো এবার এটাকে আমরা দুজনে মিলে এনজয় করি।